আসসালামু আলাইকুম বন্ধুরা, টেকনো প্রিমিয়াম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমরা দেখব কীভাবে মোবাইলের সেটিংসে থাকা যে ভিপিএনটা আছে সেই ভিপিএনটা ইউজ করতে হয় এবং সেই ভিপিএনটা ইনস্টল করে কীভাবে আপনি ভিপিএনের কাজটাই মেটাতে পারেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা বলতে চাই যে মোবাইলের বিল্ট ইন ভিপিএনটা আমি কেন ইউজ করব, এই ভিপিএনটার অ্যাডভান্টেজটা আসলে কী। তো এই ভিপিএনটার ম্যাক্সিমাম অনেক অ্যাডভান্টেজ আছে। বিশেষ করে ধরেন আপনি যদি কোনো ভিপিএন ইনস্টল করেন, সেই ভিপিএনটা আপনার ফোনে কিন্তু কিছু স্পেস দখল করবে, মোবাইলের সেটিংসের ভিপিএনটা কিন্তু সেই স্পেসটা দখল করবে না। তাছাড়া মোবাইলের সেটিংসে যে ভিপিএনটা থাকবে সেই ভিপিএনটা কিন্তু অনেকটা ফাস্ট কাজ করবে আপনার অন্যান্য ভিপিএনের থেকে। অনেক সময় দেখবেন যে আপনি কোনো ভিপিএন আপনার ফোনে অন করলে এবং সেটা যদি অন্যান্য কান্ট্রির সাথে কানেক্টেড করেন, তখন আপনার ফোনের যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কটা অনেকটা স্লো হয়ে যায় এবং মোবাইলটা অনেকটা ল্যাগ মারে, হ্যাং করে এবং গরম হয়ে যায়। কিন্তু ফোনের সাথে থাকা ভিপিএনটা যদি আপনি ইউজ করেন, আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোনো ভিপিএন ইউজ করতেছেন। তো এই ধরনের ফ্যাসিলিটিসের কারণে কিন্তু মানুষ মোবাইলের সেটিংসে থাকা ভিপিএনটা ইউজ করে এবং অনেকে হয়তো জানে না কীভাবে এই ভিপিএনটা ইউজ করে। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে এই ভিপিএনটা সেট আপ করা যায় এবং সেট আপ করে আপনি আপনার ভিপিএনের কাজটা আপনি সম্পূর্ণ করতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো ফ্রেন্ডস, আমরা চলে আসছি আমাদের মোবাইলের স্ক্রিনে এবং আপনি যে কোনো মোবাইলে ইউজ করেন না কেন, প্রথমে আপনাদেরকে আপনাদের সেটিংসে থাকা ভিপিএনটা খুঁজে বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের ফোনের সেটিংসে চলে গেলাম এবং সেটিংসে যাওয়ার পর আমাদের Xiaomi ফোনে দেখতে পাচ্ছেন একেবারে সামনে কিন্তু ভিপিএন অপশনটা আছে। তো ভিপিএন অপশনটা যদি আপনার একেবারে সামনে না থাকে তাহলে একটু খুঁজে নেবেন, আপনি হয়তো পেয়ে যাবেন। তো ভিপিএন অপশনটাতে আমরা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমি কিছু ভিপিএন কিন্তু অলরেডি এখানে সেট আপ দিয়ে রেখেছি, যেমন কানাডা সেট আপ দিয়েছি, ফ্রান্স সেট আপ দিয়েছি, ইন্দোনেশিয়া ভিপিএনটা আমি কিন্তু সেট আপ দিয়ে ফেলেছি। তো আপনাদের যেটা করতে হবে, আপনাদেরকে আমি তো দেখাবো কীভাবে এই ভিপিএনগুলো আপনারা সেট আপ দেবেন। তো সেট আপ দেওয়ার জন্য প্রথমে আপনারা একেবারে কাট করে বেরিয়ে আসবেন এবং আপনারা যেটা করবেন, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো আমি ব্রেভ ব্রাউজারটাকে এখানে সিলেক্ট করতেছি এবং এই যে ওয়েবসাইটটা আছে vpnbook.com, এই ওয়েবসাইটটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে vpnbook.com লিখলে এই ওয়েবসাইটটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এই ওয়েবসাইটটাতে চলে আসার পর আপনারা একটু নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে নিউজ নামে একটা অপশন দেখতে পাবেন। নিউজ নামে অপশনটা দেখার পর নিউজের পাশে দেখতে পাবেন পিপিটিপি। এই পিপিটিপি অপশনটিতে আপনাদের সিলেক্ট করতে হবে। পিপিটিপিতে সিলেক্ট করার পর আপনারা এখানে হিউজ কিছু নাম্বার দেখতে পাবেন। এখানে ইউএস ভিপিএন সার্ভার, তারপর জার্মানি ভিপিএন সার্ভার, ফ্রান্স ভিপিএন সার্ভার, কানাডা ভিপিএন সার্ভার, অনেকগুলো সার্ভার আছে। তো আপনারা যেটা করবেন, আপনারা করবেন কি, এখান থেকে আপনি যে সার্ভার মানে অর্থাৎ যে কান্ট্রির সাথে আপনি ভিপিএনটা কানেক্ট করতে চান সেই কান্ট্রির সার্ভারটা আপনি কপি করতে হবে। তো ধরেন আমি এই ভিডিওর জন্য আমি ইউএস ভিপিএনটা আমি আপনাদেরকে সেট আপ করে দেখাবো। তো সেক্ষেত্রে আমি এই ইউএস ভিপিএন যে সার্ভার নেমটা আছে এই সার্ভার নেমটা আমি এখান থেকে কপি করব। দেখেন আমি কতটুকু কপি করতেছি, এই দেখেন US1 থেকে .com পর্যন্ত আমি কিন্তু কপি করে ফেলেছি। কপি করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, এখানে ভিপিএন বুক দেওয়া আছে। এই ভিপিএন বুকটা আপনাদের কী করতে হবে, কপি করতে হবে। তো আমি এটাও কপি করে ফেললাম এবং এই পাসওয়ার্ডটা আপনাদের কপি করতে হবে, বাট আপনারা কিন্তু এখান থেকে পাসওয়ার্ডটা কপি করতে পারবেন না। তো এটাকে আপনারা দেখে দেখে কিন্তু লিখতে হবে। তো যাই হোক, আমি ইউজার নেম এবং ভিপিএন সার্ভার অ্যাড্রেসটা কিন্তু কপি করে ফেলেছি। এবার আমি চলে যাব আমাদের ভিপিএনে যাওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাড ভিপিএন প্রোফাইল। তো আমার এটা নিচে আছে, আপনাদের এটা উপরেও কিন্তু থাকতে পারে, একটু খুঁজে নেবেন। তো আমি প্লাসে ক্লিক করলাম, এখানে নেম দিতে বলতেছে। তো নেম আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি যেহেতু ইউএসের সাথে কানেক্টেড করতে চাচ্ছি, তো আমি ইউনাইটেড স্টেটটা দিয়ে দিচ্ছি। এখানে ইউনাইটেড স্টেটস। পিপিটিপি যেটা আছে এটা পিপিটিপি সিলেক্ট করতে হবে। যদি আপনার অন্য কিছু সিলেক্ট করা থাকে তাহলে পিপিটিপি অবশ্যই সিলেক্ট করে নেবেন। সার্ভার অ্যাড্রেস, এবার আমরা যে সার্ভার অ্যাড্রেসটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর ইউজার নেমের জায়গায় আমরা যে ইউজার নেমটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিলাম এবং এখানে এবার দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখন আমাদের এখান থেকে দেখে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন MKU97SB, সব কিন্তু ছোট হাতের, তো এটা অবশ্যই মেনটেন করবেন। পাসওয়ার্ড আমরা দিয়ে দিচ্ছি MKU97SB। পাসওয়ার্ড কিন্তু আমরা দিয়ে ফেলেছি এবং সব কিছু মোটামুটি ঠিকঠাক। এবার আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এখন ভিপিএনটা চালু করব, দেখি ভিপিএনটা কানেক্টেড হয় কি না। অনেক সময় প্রবলেম দেখা দেয়, তো আপনারা চেক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কানেক্টিং লেখা আছে এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা কানেক্টেড হয়ে গেল আমাদের ভিপিএনটা এবং আমাদের উপরে কিন্তু ভিপিএন অ্যাক্টিভেটেড কানেক্টেড টু ইউনাইটেড স্টেট কিন্তু
লেখা চলে এসেছে এবং আমাদের ভিপিএনটা কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে। এভাবে করে আপনারা যে কোনো দেশের সাথে কিন্তু এই ভিপিএন বুক থেকে আপনারা সার্ভার অ্যাড্রেস নিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু ভিপিএন কানেক্ট করতে পারেন। ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।